হুইলি হুইলি পারিনি, হুইলি পারিনি। আমারটা দেখেছিস? আমার চ্যানেলটা জানিস? ইউটিউব চ্যানেল WB Z900। ওইখান থেকে সাউন্ড আসছিল না? আসছিল, খুব জোরে আসছে সাউন্ড, খুব জোরে। ওরে বাবা, ঠিক আছে। হালকা 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 সবাইকে দিলে গাড়ি গরম হয়ে যাবে। লাস্ট লাস্ট লাস্ট, চলো চলো। হালকা করে, হালকা 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 হালকা। ওই যে আওয়াজ করেছে তাদের কাছ থেকে লাও, বলো ঘুম ডিস্টার্ব করে দিয়েছো। যে আওয়াজ করা যায় ঘুম কে ডিস্টার্ব করে দিয়েছে? ওই গাড়ি কার ঘুম ডিস্টার্ব করে? আমার। তোমার? যে ডিস্টার্ব গাড়ির মালিক কে ধরো, যে আওয়াজটা করে তার কাছে গেল। হয়ে গেছে এত নাই মানবে আমরা তাহলে কি করব? ও এখন সাউডিকে খাওয়া দেব, তা আমাদের নাম হোক আমাদের না। ঘুম ডিস্টার্ব করে যে ওর একবার ঘুম ডিস্টার্ব করবে। ওর বেটাকে দেখতে ঘুম আনি চাজ কি ইউটিউব দেখিস তো? হ্যাঁ হ্যাঁ। আমার চ্যানেল জানিস? ছাড়গান রে। হ্যাঁ জানিস আমার চ্যানেল? হ্যাঁ। কি চ্যানেল বলতো? জানিস? হ্যাঁ তুই দেখিস না? হ্যাঁ। চ্যানেলটা কে বলে দিয়েছে? আমি দেখেছি। কি করে জানলি? দেখেছি আমরা। আরে তুই চালু আছিস WB Z900। আসবে। ভিডিও দেখিস তোমার না? দেখিস নি? তোরা তো কই বলি চ্যানেল নাম বল, কই বললি? এই তো বল। সাউন্ডটা ভালো লাগছে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরো শোনাবো পরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না তোদেরকে একটু ব্লগের নেই তো। কি চ্যানেল নাম বলতো? আমার চ্যানেলটার নাম দেখ, সাবস্ক্রাইব করে নি, মিথ্যা কথা বলছে। তাহলে এবার সাউন্ডটা শুনবো নাকি? ঠিক আছে চলে এসে গেলাম আই লাভ টার্কিশ আইসক্রিম। তো ঠিক আছে শেরি পাঞ্জাবে সে আগের মতোই চলে এলাম। বাহ পুরো দেখাবো আই লাভ কোলাঘাট। এখানে একটা ছবি তুলবো যাওয়ার সময়, FL অফ কাউন্টার, ওদিকে যাবো না। যখন এই কোলাঘাটের উপর দিয়ে যায় আর শেরি পাঞ্জাবটা ছেড়ে যাব এমন কোনোদিনও হতে পারে না। এত সুন্দর ভিউ, আর এই দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ফোয়ারা, হেভি লাগছে রাত্রে। এটা আমি দিনের বেলায় প্রায় এই রাস্তা দিয়ে ক্রসিং করেছি, এখানেও ঢুকেছি, কিন্তু এরকম রাতের ভিউটা পাইনি। হেভি সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে সামনে ফ্রন্ট গেটটা যেটা এই দেখতে পাচ্ছ শেরি পাঞ্জাব লেখা আছে, একদম দারুণ। মোটামুটি দিনে এসেছে অনেকেই, কিন্তু এই রাত্রি ভিউটা একবার এসে ভিজিট করে হেভি লাগবে। যে লাইটিংটাতে এত সুন্দর, মানে ডেকোরেশন একদম এক নাম্বার। আর এদিকে সব মানে ওয়াটারফল টাইপের করা আছে, এদিকে দেখতে পাচ্ছ। আর এদিকে হেভি হেভি ছোটো ছোটো স্টল আছে, খুবই ভালো। আর রাস্তাটা দেখো ভেতরে পার্কিংয়ের দিকে যাওয়া ইয়ে করা আছে। এই হচ্ছে পার্কিংয়ে যাওয়ার রাস্তা সোজা। আর লাইটিংটা দেখো, এর আগেও এসেছিলাম কিন্তু এখানে আমি এতক্ষণ কাটানি রাত অবধি, কেন গরমকাল ছিল এত বড় বেলা। আর শীতকালে এসে পৌঁছে গেছি সেই জায়গায়, হেভি লাগছে। ঠান্ডাটা মোটামুটি ছিল, খুব একটা বেশি না। আর এরকম ভিউ দেখার জন্য ঠান্ডাটা না আসেই না গায়ে, ঠিক আছে, লাগেই না। দারুণ ফোয়ারা। আর এখানে আমরা অপেক্ষা করছি চায়ের জন্য, চা অর্ডার দিয়েছি, চা নিমকি। তো মোটামুটি রেটটা একটু বেশি হলেও টেস্টিটা খুব একদম, অনেকে এটার জন্যই আসে চা সিঙ্গাড়া কিংবা চা নিমকি খেতে, হেভি লাগলো। যদিও অনেকদিন সিনেমা হলে আসিনি এরকম সিনেমা ভিজিট করতে, তো পুষ্পা 2 বলে কথা দেখতে পাচ্ছ, একদম 1 নম্বর এন্ট্রান্সে আমি পৌঁছে গেছি পুষ্পা 2 দেখার জন্য। অ্যান্ড্রয়েড ফোন আসার পর আমি আর সেরকম সিনেমা মুভি দেখি না হলে, কিন্তু এই যে অনেক দিন পরে, বহু বছর পরে এরকম পুষ্পা 2 দেখতে চলে এলাম হলে, ঠিক আছে। তো মোটামুটি আমরা অনেক আগেই চলে এসেছি ফটোশ্যুট করার জন্য, ছবি টবি করলাম, ক্যামেরা ভিডিও করলাম, সবই করলাম। আর এখনই মোটামুটি লোক এন্ট্রি করছে, খুব একটা ভিড় হয় এখনও হয়নি, লোক ধীরে ধীরে আসছে। আর দেখতে পাচ্ছ পুরো হলটা এখনও ভর্তি হয়নি, তো টাইমের মধ্যে মোটামুটি সব ভর্তি হয়ে যাবে, শুরুও হয়ে যাবে। যেদিন ফার্স্ট রিলিজ হয় সেদিনই আমি পুষ্পা 2 দেখতে চলে এসেছি। আর যারা যারা এরকম হলে দেখেছো প্রথম দিনে তারা অবশ্য কমেন্ট করে জানিও, আর যারা লাস্টে করেছো তারাও জানিও, ঠিক আছে।
সেদিন গাড়িটা স্ক্র্যাচ হয়েছে, দেখতে পাচ্ছ এই যে স্ক্র্যাচের দাগ পুরো একদম ইঞ্জিনে চলে গেছে। আর এই যে এইখানে এই দুটো জায়গায় স্ক্র্যাচ হয়েছে, ঠিক আছে। 1 ভালোই লেগেছে, 2। তো স্ক্র্যাচটা কী করে হলো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। রিলস করছিলাম, রিলস করতে গিয়ে আমি গাড়িটাকে ফেলে দিলাম। কিভাবে ফেললাম, সাপোজ ধরো গাড়ির স্ট্যান্ড ওই পাশে আছে, আমি এখান থেকে হেলন দেবো, গাড়িটা পড়বে না, কিন্তু আমি রিলসের একটা আলাদা ইয়েতে ছিলাম, ঠিক আছে। তাহলে স্ট্যান্ডটা যেদিকে আছে আমি সেদিক থেকে এসে হেলনটা দিই, মানে একটা সেরকম পোজ আমি দেবো বলছিলাম। আর মানে এত জোরে মানে পড়ে গেল গাড়িটা, মানে ভালো স্কেচ হয়েছে, ঠিক আছে। ও পাশ থেকে আমি যদি করতাম হতো না এটা স্কেচটা, কিন্তু আনফর্চুনেটলি আমি এদিক থেকে হেলন দিয়েছিলাম, সেই রিলসের একটা অ্যাক্টিং হয় না। আর এটা একদম ফ্ল্যাট জায়গায় ছিল, ঠিক আছে, উঁচু নিচেও ছিল না, গাড়িটা একদম সিধা অবস্থায় ছিল। আমি হেজার লাইটটা জ্বালিয়ে দিলাম, তার কারণ হচ্ছে গাড়ি ফাড়ি আসছে তো, আমি নালে গাড়িটা পড়ে গেল তুরন্ত আমি এইভাবে টানলাম, আমি তো এইভাবেই বসছিলাম, ওদিক থেকে রিলস উড়েছিল, আমি ওইভাবে হাতটা ধরলাম, কিন্তু গাড়ি আটকাতে পারিনি। অ্যাবসার্ট মাইন্ডে ছিলাম একটা রিলসের জগতে। আর এই ভারী গাড়ি এই পেছন দিক থেকে আটকানো চাপ আছে, ধীরে 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 ফলত করে পড়ে গেল। খারাপ লাগলো। 3 বছর হলো গাড়িটা, 3 বছর রানিং করলাম, কোথাও স্ক্র্যাচ কিছু ছিল না, কিন্তু ফার্স্ট টাইম স্ক্র্যাচ হলো 3 বছর পরে। হ্যাঁ, তো এই যে গার্ডটা লাগিয়েছি, এই গার্ডটা এই ফ্রেমের জন্য, ঠিক আছে। এই ফ্রেমের জন্য এই গার্ডটা, এক্সজস্টের জন্য এইটা। কিন্তু গাড়ি যদি পড়বে না ফার্স্ট কিন্তু এই জায়গায় লাগে, এই জায়গায় লাগবে। আমি সেটা স্কেচটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাও যেত, কিন্তু এইটা ছিল বলে ফ্রেম স্লাইডারটা, সেই জন্য কিছু হলো না। কিন্তু এই জায়গায় একটা এখন দেখছি গার্ড লাগাতে হবে। আর গাড়িটা সব ঠিক আছে, আর কোথাও স্কেচ নেই, গাড়িটা একদম চমচমাতে হয়ে আছে। আগে কোনো প্রহিবিটেড জায়গায় দেখতাম এরকম একটা রেড ইয়ে করে ক্রসিং করা থাকতো, কিন্তু আজকে দেখি নো গার্লস লেখা আছে, দেখতেই পাচ্ছ। क्या बात है, একদম মজা আ গয়া ভাই। আর সেটা আবার বাইকে, আর পাশে দেখো G9 রেড। আর এদেরকে দেখতে পাচ্ছ, এরা কোনো সুপার বাইকার না, এরা হচ্ছে মেকানিক, ঠিক আছে। তো হেভি হেভি মানে সুপার বাইকগুলো এরা সার্ভিসিং করে, টিনেজার সব, ঠিক আছে। আর তারা এগুলো রাইড করে ট্রায়াল করে দেখে, ঠিক আছে, বাইকটা একদম ওকে আছে কিনা। এই হচ্ছে হার্লে ডেভিডসন, আর এদিকে আছে ডুকাটি। তো যারা যারা কিনতে পারছো না অবশ্য কোনো অসুবিধা নেই, রাইড করতে পারবে। আর এখানে আমার G9 সার্ভিসিং হওয়ার দিন এগুলো সব শ্যুট করেছি। আর এই ডুকাটি এটা ওল্ড মডেলটা, ঠিক আছে। তো যারা যারা এরকম চালানোর জন্য চিন্তা করছো, এরকম একটা মেকানিকের আন্ডারে তোমরা এসে কাজ করতে পারো, দিয়ে হাত পাকা হলে এর মধ্যে তোমরাও এরকম রাইড করতে পারবে। দেখো ডুকাটি, আমিও কিন্তু চালিয়ে দেখিনি, কিন্তু মেকানিককে দেখো সে বিন্দাস একদম ট্রায়াল করেও দেখলো চালিয়ে, হেভি অনেকগুলো বাইক চালিয়েওছে, ঠিক আছে, কেন কি সে মেকানিক, ঠিক আছে। যারা কোনো দিন নবান্নর পাশাপাশি আসবে, এই 16 আনা বাঙালিখানাটা একবার ভিজিট করে যাবে। একটু রেট হাই হয়েও মোটামুটি খাবারটা একদম এক নাম্বার, ঠিক আছে। রেটটা একটু হাই। আমি এখানে এন্ট্রি করলাম ফার্স্ট টাইম, আগে দেখেওছি, কিন্তু এবারে আমি সেকেন্ডবার এখানে এন্ট্রি করলাম ভাত খাওয়ার জন্য। খুবই টেস্টফুল ছিল। আর সিট ক্যাপাসিটিটা একটু কম, কেন কি একসাথে অনেকজন বসতে পারবে না, তাড়াতাড়ি ফুল হয়ে যায়, কিন্তু তাদেরকে একটু ওয়েটিং করতে বলা হয়। কিন্তু আমাদেরকে ওয়েটিং করতে বলা হয়নি, কেন আমরা ফাঁকায় ফাঁকায় ঢুকে গেছি। আর এখানে দেখতে পাচ্ছি পুরো একদম মেনু চার্টটা বলেই দিচ্ছে, যা যা নেবে সব এক্সট্রা করে চার্জ ধরা হবে। ভাত নেবে, ডাল নেবে, সবই। তো আমাদের টোকেন কাটা অলরেডি হয়েই গেল, কোনো অসুবিধা নেই। মাছ ভাত ভাজা ডাল এদিক দিয়েই খেয়ে নিলাম। তো মোটামুটি টেস্ট এক নাম্বার ছিল, অসাম টেস্ট। আর দেরি না করে একদম গরম গরম খাওয়া শুরু করে দিলাম, একদম কবজি ডুবিয়ে খাওয়া শুরু করলাম, সেই একদম সুগন্ধ টেস্ট। তো আমি ব্লগটা এখানে এন্ড করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর আরও দেখা হবে নেক্সট ব্লগে। তো এখনের মতো বাই বাই, ভালো থেকো, টেক কেয়ার।